বন্ধুরা, আমাদের সকলের বাড়িতে ভগবানের পূজা করার জন্য আমরা ঠাকুরঘর নির্মাণ করি। কিন্তু বাড়িতে ঠাকুরঘর থাকলে তিনটি বিষয় বিশেষ খেয়াল রাখতে হয়। আর জ্ঞানত কিংবা অজ্ঞানত এই বিষয়গুলি যদি কেউ উপেক্ষা করে তাহলেই সর্বনাশ। মা লক্ষ্মী সেই ঘর থেকে বিদায় নেন এবং নেমে আসে দারিদ্রতা, সুখ থাকে না সেই ঘরে নেমে আসবে চরম সংকট। আর আপনিও যদি অনেক দিন ধরে এটা দেখে থাকেন যে আপনার জীবনে কোনো না কোনো সমস্যা চলছে এবং সেটা কিছুতেই সমাধান হচ্ছে না বা আপনাকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে অবশ্যই একবার দেখে নেবেন যে ঠাকুর ঘরে এই তিনটি বিষয় আপনার কোনো ভুল হচ্ছে না তো। কারণ এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের অবশ্যই বাড়িতে ঠাকুরঘর থাকলে খেয়াল রাখা উচিত। আর তা না হলে আপনি যাই করে নিন না কেন, আপনার জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকবে, আর সেটা থেকে আপনি বেরোনোর রাস্তাই খুঁজে পাবেন না। তাই ভগবানের আশীর্বাদ লাভ করতে কোন তিনটি বিষয় নজরে রাখতে হয় সেটা জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, বাড়ির সবথেকে পবিত্র স্থান বলা হয় ঠাকুর ঘরকে। যদিও দেবতার বিচরণ বিশ্বের সর্বত্র, তবু মনে করা হয় স্বয়ং ভগবান অধিষ্ঠান করেন এই স্থানে। তাই আমাদের শাস্ত্রে ঠাকুর ঘরের পবিত্রতা বজায় রাখতে তিনটি বিশেষ বিষয়ের উপরে নজর দিতে বলা হয়েছে, যা উপেক্ষা করার অর্থ হলো স্বয়ং ভগবানকে উপেক্ষা করা। শাস্ত্রমতে অশুভ শক্তিকে সংসার থেকে দূরে রাখতে এই তিনটি বিষয় অবশ্যই মেনে চলা উচিত। তাহলে আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে কী সেই তিনটি বিষয় যা উপেক্ষা করা অনুচিত, সেই সম্পর্কে বিস্তারিত জানুন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। প্রথমে যে বিষয়টির উপরে নজর দেবেন তা হলো ঠাকুর ঘরের শুদ্ধতা কখনোই নষ্ট হতে দেবেন না। ঠাকুর ঘরের শুদ্ধতা বজায় রাখতে না পারলে ভগবানের কৃপাদৃষ্টি কখনোই লাভ করা যায় না। আপনার চারপাশে ঘুরতে থাকা নেগেটিভ এনার্জির সবচেয়ে বড় কারণ হয় অপরিচ্ছন্ন ঠাকুরঘর। অনেকেই ঠাকুরঘর পরিষ্কার করে থাকেন সেই একই ঝাঁটা দিয়ে, যা দিয়ে ঘরদোর পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এমনটা করা একেবারেই উচিত নয়, এতে ভগবান অসন্তুষ্ট হন। শাস্ত্রমতে অপরিষ্কার কোনো কিছুই ঠাকুরঘরের অন্দরে প্রবেশ করা চলবে না। এমনটা করলে পরিবারের উপরে নানাবিধ অশুভ প্রভাব পড়ার আশঙ্কা বাড়তে থাকে। তাই ঠাকুরঘরের মেঝে পরিষ্কার করতে হবে পরিষ্কার কাপড়ের সাহায্যে। শাস্ত্রে শুদ্ধ পোশাকে স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করার কথা উল্লেখ করা আছে। আরও একটি জিনিস মাথায় রাখা জরুরি যে প্রতিদিন পরিষ্কার জামা কাপড় পরাতে হবে ঠাকুরকে। নিয়মিত এমনটা করলে দেখবেন গৃহস্থের সবথেকে পবিত্রতম জায়গাটি পরিষ্কার তো হবেই, সেই সঙ্গে পবিত্রতাও বজায় থাকবে। ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ছবি কিংবা হিংস্র ছবি রাখা অশুভ। আর যে বাড়ির ঠাকুরঘর অন্ধকার থাকে সেই বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করে। তাই সূর্যাস্তের পরেও ঠাকুরঘর যাতে ভালোভাবে আলোকিত থাকে তা নিশ্চিত করুন। পর্যাপ্তভাবে আলোকিত করতে ঠাকুরঘরে একটা আলো ও একটি বাতি জ্বালান, নইলে সাংসারিক অশান্তির শিকার হতে হবে। দ্বিতীয় যে জিনিসটির কথা মাথায় রাখবেন সেটি হলো বাড়ির খারাপ পরিবেশ আপনাকে খুব অসুখী করে তুলতে পারে। হিন্দু ধর্মে সুখ সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী। যে বাড়িতে তার বাস সেই পরিবারে শ্রীবৃদ্ধি হতে থাকে ক্রমাগত। কিন্তু দেবী হলেন চঞ্চলা, সংসারের কোনো কিছু পছন্দ না হলেই সেই পরিবার থেকে বিদায় নেন। আর লক্ষ্মী বিদায় নিলে অশান্তি ও আর্থিক সংকটের জেরবার হয় সেই সংসার। সেই সঙ্গে ভগবান নারায়ণের আশীর্বাদ কখনোই লাভ করা যায় না।
তাই বাড়িতে ঠাকুরঘর থাকলে এই কাজগুলো থেকে চিরতরে বিরত থাকুন। সূর্যাস্ত অথবা সন্ধ্যা আরতির পর যারা ঘুম থেকে ওঠে সেই সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে না। বিকেলবেলা হরিনাম জপ করার সময় বলে মনে করা হয়। সেই সময় যারা ঘুমান তাদের উপরে রুষ্ট হন মা লক্ষ্মী। সেই সংসারে কখনোই তার চরণ পড়ে না। যারা খাবার নষ্ট করে তাদের উপরে রুষ্ট হন দেবী। মনে রাখবেন, খাবার নষ্ট করা অন্নপূর্ণাকে অপমান করা হয়। সেই সংসারে দারিদ্রতা এবং অর্থভাব গ্রাস করে। সেই পরিবারের ঠাকুরঘরের পবিত্রতা নষ্ট হয়। ঘরে ঠাকুরঘর থাকলে শাস্ত্রমতে সেই ঘরে মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলা হয়েছে। এতে ভগবানের অপমান হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেব রুষ্ট হন এবং সেই ঘর থেকে বিদায় নেন। তৃতীয় যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো ভগবানের আরাধনায় ত্রুটি আপনার সকল দুঃখের কারণ। অনেকেই অনিচ্ছাকৃত নিয়ম রক্ষার্থে ঠাকুর ঘরে গিয়ে পূজা করেন। এতে ফল খুব খারাপ হয়। যে বাড়িতে অনিচ্ছাকৃত অনিয়মিত পূজা করা হয় সেই বাড়ির উপরে ভগবান কখনোই কৃপা করেন না। আমিষ আহার গ্রহণ করার পর যারা স্নান না করে সন্ধ্যা আরতি করেন শাস্ত্রমতে তারা অধর্মী। মহাদেবের ক্রোধের কারণে এদের জীবনে দুঃখে ভরে ওঠে। শনির দৃষ্টি সাংসারিক জীবন কষ্টকর করে তোলে। শাস্ত্রমতে ভগবানের পূজা করার সময় ক্রোধ বা লোভ করা নিষিদ্ধ। ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তির পাশে সবসময় গীতা রাখবেন। এতে মন শান্ত হয়। অশান্ত মন পূজার যোগ্য নয়। পবিত্র মনে ঠাকুরের আরাধনা করতে ভগবত চিন্তায় মনকে উৎসর্গ করুন। এতে সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, এই তিনটি বিষয় বিশেষ নজরে রেখে এই জিনিসগুলি থেকে চিরতরে বিরত থেকে বাড়ির ঠাকুর ঘরে ভগবানের পুজো করলে আপনার সংসারের সকল অশান্তি দূর হয়ে যাবে। কারণ এই নিয়মগুলো মেনে পূজা করলে তবেই পূজা সম্পূর্ণ হয় এবং পূজার শুভ ফল আপনি লাভ করতে পারেন। নিয়মগুলি পালন করলে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আপনার ধনলাভ হবে। হরে কৃষ্ণ।